ফাইনালি আবার বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যস্থল আস্তারায়। আস্তারা আসার এখানে কারণ সূর্য মেলা দেখতে, বাট এখানে আসার পর যে বুঝতে পারলাম, দেখতে দেখতে আমরা চলে আসি ফার্স্ট ঠাকুরের কাছে। তো অনেক কিছু দোকানদানি আরে আছে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধিক্ষণে আগত দর্শনার্থীদের মহামিলন সমিতির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। করেছে শ্রী শ্রী সূর্যনারায়ণ পূজা ও মহামিলন উৎসব। এই উৎসবে আমরা আজকে আস্তারাতে সূর্য মেলা দেখতে আর সূর্য ঠাকুর দেখতে আর এখানে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ফাইনালি ঠাকুর দেখে বেরিয়ে পড়ি আর এখানে দেখতে পাই বিভিন্ন ধরনের খাবারের আরে দোকান। জাস্ট ঢুকেতে প্রচণ্ড বড় খাবারের দোকান ছিল। আর এখান থেকে বেরিয়ে চলে আসি নেক্সট মণ্ডপের দিকে। আর এখানকার মণ্ডপটা খুবই সুন্দর। দ্বিতীয় ঠাকুরের সামনে চলে এলাম। এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছে, সেটা দেখাতে চলেছে। এখানে মণ্ডপটা খুবই সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যে আরতির টাইম হয়ে গেছে, আরতি আরে ফাইনালি দেখতে পাই উপরে ঝাড়বাতিটা অসাধারণ দেখতে লাগছিল। আর চারি সাইডে সাদা হওয়ার কারণের জন্য খুব ঝাড়বাতিটা দেখতে সুন্দর লাগছিল। আর বাট চারি সাইডে পেন্টিংগুলো আরো সুন্দর করে তুলছিল মণ্ডপটায়। আর ফাইনালি দেখতে দেখতে আবার নতুন একটা জায়গায় বেরিয়ে পড়লাম, যেটা লাইটের অসংখ্য গেট ছিল। আর চারি সাইডে প্রচণ্ড পরিমাণে গেট ইউজ করার জন্য শুনিও লাগছিল, যেটা আস্তারার মধ্যে খুব একটা সুন্দর পরিবেশ করে তুলে। আর রাস্তাটা সরু হওয়ার কারণের জন্য এখানকার লাইটিং আর এখানকার ভিড় প্রচণ্ড বেশি ছিল। আর দু সাইডে চাষের জমি হওয়ার কারণের জন্য রাস্তাটা খুবই সরু। জাস্ট আমরা বাইকে করে যাওয়ার পথে কিছু ভিউগুলো দেখতে পাই, ভিউগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। আর এক একটা লাইট, এলইডি লাইটের আলাদাই গেটগুলো করেছিল, নেক্সট লেভেল একদম। আর ফাইনালি আমরা মণ্ডপের কাছে চলে আসি। আর অসংখ্য দু সাইডে খাবারের দোকান ছিল। আর রাস্তা দিয়ে চলার পথে দেখতে পাই অনেক কিছু খায়ান্নার দোকান আছে, যেটা মেলার মধ্যে হয়ে থাকে আর আকর্ষণীয় করে তোলে। আর ফাইনালি আমরা চলে আসি মণ্ডপের দিকে। আর এখানে সাদা কাপড়ের থিমসটা করার জন্য খুব সুন্দর দেখতে লাগছিল। আর সাইডে সেলফি পয়েন্ট হওয়ার কারণের জন্য এখানে আকর্ষণীয় আরও করে তোলে। আর দেখতে দেখতে আমরা মণ্ডপের ভিতরে চলে যাই। আর মণ্ডপের ভিতরে গিয়ে দেখতে পাই অসাধারণভাবে কাজ করেছে, এটা খুবই সুন্দর করে তুলেছে। আর দেখতে দেখতে মণ্ডপ থেকে বেরিয়ে দেখি কিছু বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান চলছিল, যেখানে খুব সুন্দরভাবে নাচছিল। আমরা এখানে কিছুক্ষণ টাইম সিলেক্ট করি, ডান্স কিছু দেখি, তারপরে আগে যাওয়ার জন্য ডিসাইড করি। আর সুন্দর নাচ ছিল। আর এখান থেকে দূর থেকে অনেক সবাই দেখছিল স্টেজের সামনে এসে। আর অন্ধকার হওয়ার জন্য সবাইকে দেখা যাচ্ছিল না। আর মণ্ডপ থেকে বেরোবার পথে দেখতে পাই দু সাইডে প্রচন্ড খাবারের দোকান, এইদিকে বিভিন্ন খাবারের দোকানে আছে। কাকুকে দেখতে পাই যে জিলিপি ভাজতে। আর ফাইনালি দেখতে দেখতে আমরা পুকুরের সামনে চলে আসি, যেখানে জলের কিছু ফোয়ারা লাগানো ছিল আর লাইট পড়ার জন্য খুব সুন্দর দেখতে লাগছিল।
একটা রাস্তায় চলে এসেছি, এখানকার মণ্ডপটা খুব সুন্দর করেছে, সেটা দেখাতে চলে এসেছি রাস্তার মধ্যে। কিন্তু অল্প জায়গার মধ্যে থিমস গুলো খুব সুন্দর করেছে, এখানেও থিমস গুলো খুবই সুন্দর করেছে। আর এখানে কিছু ডান্স গ্রুপের নাচ আরে চলছে, সেটার জন্য প্রচন্ড ভিড় আছে। মণ্ডপের ভিতরে নিয়ে যাচ্ছি, মণ্ডপটাও সুন্দর করেছে দেখতে। মণ্ডপটা দেখলে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করলাম। আর ফাইনালি মণ্ডপের ভিতরে আমরা চলে আসি। এখান থেকে মণ্ডপটা তো মানে খুবই সুন্দর লাগে। আর উপর থেকে ফুলের পাপড়িগুলো নিচের দিকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। আর চারি সাইডটা থার্মোকলের কাজ করার জন্য আরো আকর্ষণীয় করে তোলে। আর আমাদের সূর্য দেবতা ঘোড়ার গাড়ি করে রেডি হয়েছিল যে আগে যাওয়ার জন্য। সেরকমই কিছু আকর্ষণীয় দেখাচ্ছিল। ফাইনালি এখান থেকে বেরিয়ে আসি। এখানেও কিছু গেট করেছিল, যে গেটগুলো খুবই আকর্ষণীয় লাগছিল। আর রাত্রি হওয়ার কারণের জন্য এলইডি লাইটগুলো খুব সুন্দর লাগে দেখতে। আর ফাইনালি সরু রাস্তা দিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। সামনে একটা ট্রাফিক জ্যাম করে একটা মারুতি গাড়ি চলে আসার কারণের জন্য, শর্ট জায়গা হওয়ার কারণের জন্য খুব অসুবিধা হচ্ছিল। আর বাট এখান থেকে যে লাইটগুলো দেখতে পাই খুব সুন্দর দেখাচ্ছিল, কেন রাইসের চেঞ্জ করার জন্য এখানটা খুবই আকর্ষণীয় লাগছিল দেখতে। ঘোরার পরেই দেখতে পেলাম এত বড় প্লেস আছে, আর এই জায়গাটা অনেকই দোকানদারি বসেছে আর অনেকই সব আছে। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখানে শেষ করলাম। আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে বাট কিছুক্ষণের জন্য দাঁড়াই, তারপরে এখান থেকে বেরিয়ে আসি।
ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। আবার নতুন একটা জায়গা নতুন একটা লোকে